দেখছো সে বাজন বাজাচ্ছে কেন বাজাচ্ছে because he wants some money. He doesn't want to beg. Okay, can I have some uni or tuni? He wants to entertain everyone and চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোয়িং অ্যাট 40s। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন নায়াগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো চলার পথে নায়াগ্রা ফলসের এই সিটিতে দেখার আর কি কি আছে। দিনের বেলায় নায়াগ্রা ফলস কম সুন্দর নয়, কিন্তু চলতে চলতে আমরা দেখাবো কিছু মোটেল এবং নায়াগ্রা ফলসের কিছু আকর্ষণ। ফলস ছাড়াও যে এই সিটিতে দেখার অনেক কিছু আছে সেটাই আপনাদেরকে আস্তে আস্তে বলবো। এই যে ছোট ছোট কটেজগুলো দেখছেন, ওই যে মোটেল দেখছেন, এগুলোতে যারা এখানে ভিজিট করতে আসে তারা থাকেন। একটু সামনে গেলেই আছে বাটারফ্লাই গার্ডেন, অসংখ্য বাটারফ্লাই পাবেন সেখানে। এই ছোট ছোট কটেজে অনেকে ফ্যামিলি নিয়ে এসে তাদের ভ্যাকেশন কাটান। সাথে রয়েছে 3 তারা হোটেল ও কিছু ছোট ছোট মোটেল। এই যে দেখছেন চীনা মন্দির, জি এটা চীনা মন্দির। এখানে রয়েছে নায়াগ্রা ফলস অ্যাকুয়ারিয়াম, নায়াগ্রা ফলস সায়েন্স সেন্টার, নায়াগ্রা ফলস থিয়েটার এবং আরো অনেক কিছু। একটু সামনে গেলে আপনি হেলিকপ্টার রাইড করতে পারেন, আর হেলিকপ্টার দিয়ে নায়াগ্রা জলপ্রপাতের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। আছে ওয়ার্লপুল স্টেট পার্ক, ডেভিলস হোল স্টেট পার্ক, আর আগেই বলেছি নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার। একটু সামনে গেলে ওই যে লাল ছবিওয়ালা, এটা হচ্ছে বার্ড মিউজিয়াম। আমরা নায়াগ্রা ফলসের প্রেমিসিসের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা পুরা সাইডটা ঘুরে ঘুরে দেখব। নায়াগ্রা ফলসের অপোজিট সাইডে আছে এই দেখেন বাস স্টপ, দূরে দেখা যাচ্ছে 5 স্টার হোটেল, কিছু এখানে ছোটখাটো রেস্টুরেন্ট ও দোকান রয়েছে, কফি শপ রয়েছে, পাশাপাশি রয়েছে মনোরম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা হাইরেজ বিল্ডিং, ওটা 5 স্টার হোটেল, পাশে সেই টাওয়ারটাও রেস্টুরেন্ট ও 5 স্টার হোটেল। সামনে আমরা গেলাম নায়াগ্রা লেকে স্ন্যাক খাবার জন্য, কারণ তখন অলরেডি 5:30 বেজে গেছে। কিন্তু আমাদের পরিবার স্ন্যাক খাওয়ার চেয়ে বার্থডে ফিট করা ছিল বেশি। কি মনোরম দৃশ্য, তাই না? এবার ছোট করে একটু নায়াগ্রা ফলসের কথা বলি। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত, প্রকৃতির এক মহাবিস্ময় এই নায়াগ্রা ফলস। 30 মিলিয়ন পর্যটক প্রতি বছর আসেন এর সৌন্দর্য উপভোগ করার জন্য।
এই জলপ্রপাতটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত। যারা জানেন না তাদের জন্যই বলছি, অনেকেই জানেন নিশ্চয়ই। আজ থেকে প্রায় 10,900 বছর আগে এই জলপ্রপাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ও মাই গড! প্রতি সেকেন্ডে 64,750 ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে এই নায়াগ্রা ফলস থেকে। এবার আমরা নায়াগ্রা ফলসের সাইডটুকু ঘুরে ঘুরে দেখব। দেখছেন নায়াগ্রা ফলসের পাশেই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটার পিছন সাইডটা আমি দেখিয়েছিলাম আমার প্রথম ব্লগে, প্রথম নায়াগ্রা ফলস ব্লগটাতে। 1800 শতক থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। প্রতি বছর, আগেই বলেছি, অসংখ্য লোক এখানে তার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এই জলপ্রপাতটি 3টি জলপ্রপাতের সমষ্টি। হর্স ফলস, নায়াগ্রার পানির 90% এই ফলস থেকে পতিত হয়। আমেরিকার ফলস ও ব্রাইডাল ভেল ফলস। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, নীল আকাশ, অসাধারণ দৃশ্য। সামনেই কাচের নীল শেরাটন হোটেল। শহরতলিতে চলে এসেছি। আমরা গাড়িটা পার্ক করে এখন শহরে একটু ঘোরাঘুরি করছি। সত্যজিৎ রায়ের এক বইয়ে পড়েছিলাম, যে কোনো দেশ সম্পর্কে, তার সংস্কৃতি সম্পর্কে একটু বেশি জানতে হলে সেই শহরটি পায়ে হেঁটে দেখতে হয়। কথাটি খুবই সত্যি। আমরা তাই ঘুরে ঘুরে দেখছিলাম এই শহরটি। বিভিন্ন ধরনের রাইড আছে, আর আছে নানা ধরনের অ্যামিউজমেন্ট এলিমেন্ট। আপনারা দেখছেন বিভিন্ন এডিবল জিনিসগুলো দোকানের সাইডে সাজানো আছে, যেগুলো আমাদের বাচ্চাদেরকে খুব আকৃষ্ট করছিল এবং তারা বারবার ওদিকেই চলে যাচ্ছিল। তো আমরা ফলসের পথে রওনা দিয়েছি। হেঁটে হেঁটে শহরটা দেখে ফলসের দিকে চলে যাব।
আগেই বলেছি এই শহরটা বেলা যত বাড়ে তত জমজমাট হয়। আপনাদেরকে সকালে এই শহরটার ভিড় দেখিয়েছিলাম, তখন কিন্তু ভিড় একটু কম ছিল। যদি আগেরটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটা কথা, আপনারা যখন টরন্টোর এই নায়াগ্রা ফলসের দিকে আসবেন তখন কিন্তু ওয়ালেটটা একটু লোডেড করে নিয়ে আসবেন। নানা ধরনের অ্যামিউজমেন্ট এখানে আছে যেগুলোতে আপনাকে টিকিট কেটে সেগুলো উপভোগ করতে হয় কিংবা পে করে উপভোগ করতে হয়। আসলে একদিনে এই শহরটা দেখা খুবই মুশকিলের ব্যাপার। একদিনে এই পুরো শহরটা দেখা মুশকিল। যদি সুযোগ হয় সময় নিয়ে চলে আসবেন এই শহরে। সামনে আইসক্রিম পার্লার, বাচ্চারা বায়না ধরেছে আইসক্রিম খাবে, তো আমরা আইসক্রিমের জন্য ওয়েট করছি। ইয়ামি আইসক্রিম এখানে। তবে আগেই বলেছি যেহেতু এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা জায়গা, তার উপর আবার ডাউনটাউন, দামটা ডাবল নিবে যে কোনো কিছুই খান কিংবা কিনতে যান। তবে আফটার অল ইটস এ ভ্যাকেশন টাইম, এভরিবডি ইজ ইন ভ্যাকেশন মুড, সো একটু খরচ না হয় হলোই, কি বলেন? আমরা নায়াগ্রা ফলসের কাছাকাছি চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, না শীত না গরম, খুব একটা বাতাসও নাই, খুবই উপভোগ্য একটা ওয়েদার। আর সেই সাথে ফলসটাও যেন একটু শান্ত, খুবই ভালো লাগছিল ফলসের এই দিনের বেলার দৃশ্য দেখতে। দূরে দেখছেন একটা ব্রিজ, ওই ব্রিজের ওই পাশেই আমেরিকা বাফেলো। আপনাদেরকে নেক্সট ব্লগে আমার রাতের নায়াগ্রা দেখাবো, আশা করি আমার সঙ্গে থাকবেন। রাতের নায়াগ্রা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ওই যে দেখছেন মেড অফ দ্য মিস্ট নামের বোটটি বা ফেরি, যা পর্যটকদের নিয়ে যায় জলপ্রপাতের খুব কাছাকাছি তার ভয়ঙ্কর সৌন্দর্য দেখানোর জন্য। যারা যারা এই ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানাই এবং নেক্সট ব্লগ দেখার জন্য